হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? কলকাতায় জানি না কতটা গরম পড়েছে, তবে হায়দ্রাবাদে বেশ ভালো গরম পড়ে গেছে। সেটা কি করে বুঝলাম, অ্যাকচুয়ালি অভিজিতের বাইকটা সারানোর জন্য একটু বেরিয়েছিলাম। বাইকটা একটু ডিস্টার্ব করছিল, তো তার জন্য আমরা গতকাল একটুখানি বেরিয়েছিলাম। বাইরে বেশ ভালো গরম, তাই রিয়েলাইজ করেছি ন্যাচারালি আমি তো ঘরেই থাকি, খুব একটা বেরোনো মানে হয় না আমার। ইভিনিংয়ে কখনো বাজারে যেতাম, তো আদারওয়াইজ আমার বেরোনো হয় না। তো গতকাল ওর সাথে যখন আমি বাইক সারানোর জন্য গেছিলাম, বেশ ভালো গরমটা আমি অনুভব করলাম। তাই ভাবি যারা ফিল্ড ওয়ার্ক করে তাদের যে কতটা কষ্ট হয় সেটা বোঝা যায়, বাইরে না বেরোলে কিন্তু বোঝা যাচ্ছিল না। তো এখানে বেশ ভালোই গরম, আর তার জন্য কষ্ট হয়। আর আমি ওর সাথে কালকে একটু গেছিলাম বাইক সারানোর জন্য, দেখো তিরপল টানিয়ে দিয়েছে, আর এখানে বসেছিলাম আমি, বেশ প্রচণ্ড ঘামছিলাম। ভেতরে বসার জায়গা ছিল না, বাইরেই বসেছিলাম, আর বাইকটা সারাতে প্রায় ঘন্টাখানিকের ওপর লেগে গেছিলো। ও বলছিল যে আমাকে যাওয়ার জন্য, আমি যেতে চাইছিলাম না। তা কিছু কাজও ছিল আমার, একটুখানি শপিংও যেতাম, মানে ডিমার্টে, মানে টুকটাক আর সবজি বাজার গ্রসারি এইসব কেনাকাটি ছিল আমার। তাই জন্য বাইকটা সারানো হয়ে গেলে আমরা একসাথে, মানে এক ঢিলে দু পাখি মারা, ব্যাপারটা ওই রকম। তো দুটো কাজ করে তারপর বাড়িতে গিয়ে রান্না করব, মানে অনেক কাজ কালকে করেছি। তো যাই হোক, বাইকটা মোটামুটি সারিয়ে দিয়েছে। এই বাইকটা অনেক পুরনো বাইক, কলকাতার বাইক। অ্যাকচুয়ালি আমরা হায়দ্রাবাদে এখন শিফট হয়েছি, বাইকটার কেনা হয়নি, কারণ বাইক এখন ইউজ হয় না। ওই আমরা যখন এখানে থাকি টুকটাক বাজারে যাওয়া, কাছাকাছি মানে হাত চালানোর মতন হয়ে যায়। তো সেজন্য বাইকটা কেনার কথা ছিল কলকাতায়, কিন্তু বাইকটা আমরা কিনিনি, কারণ সেভাবে দরকার নেই, এখানে বাইকটা সেরকম ইউজ হয় না।